বে আপনাকে বললাম না একটা ফোন কিনতে। আমার ফোন নাই। বাবা জিজ্ঞেস করবে না ফোন কি পাই না। তাহলে একটা ফোন কেনেন নাই যে আমি আপনাকে খুঁজতে খুঁজতে বাবার উপর নিচ করি, এটা কেমন দেখায়? আপনি চোখ দিয়ে সেরা দিবে তাতেই হবে। আমার চোখ দিয়ে ইশারা দিতে ভালো লাগে। হাই এভরিওয়ান, আমি নিপা ফ্রম দ্য সেট অফ তেরা পাওনা এন্ড আমি খাইরুল ফ্রম দ্য সেট অফ টেরাপানা। নিপার খুব মায়া লাগে খাইরুল ভাইয়ের জন্য। আপনি? আমি আসলে যাবতীয় অনেক টেনশনে থাকি, নিপার কথা ভাবতে আমার মনে থাকে না। মানে আমার বাবার টেনশন, মার টেনশন, এদিকে শহীদ ভাইয়ের টেনশন, সবাই আমাকে এত প্যারার মধ্যে রাখে। নিপার জন্য খালি আমার রাতে ঘুমানোর সময় মনে পড়ে। আমার তো ঘুমাতে গেলেও মনে পড়ে, খেতে গেলেও মনে পড়ে, বসতে গেলেও মনে পড়ে। আমি তো আপনাকে নিয়েই ভাবি। কই এই যে দেখেন না, দর্শকরা খুব আগ্রহী যে তারা জানতে চায় যে নিপার খাইরুলে কি হবে শেষ পর্যন্ত। হ্যাঁ, তো আমরা নিজেরা হয়তো জানি না কি হবে না। আমরা আসলেই জানি না কি হবে। আমরাও জানতে চাই কি হবে। কিছু একটা তো হওয়া উচিত, দেখি কি হয়। ডিরেক্টর যেটা ভালো মনে করেন আর কি করার। কিন্তু আমি পার্সোনালি যে ফিডব্যাক গুলা পাই সেটা খুবই weird। ওইদিন দেখালাম একটা মিম যে খাইরুল ভাইকে ছাড়া আমার পার্সোনাল কোনো লাইফ নাই। আমি যদি একটা ছবি পোস্ট করি খাওয়া দাওয়ার, তো সবাই আমাকে কমেন্ট, 90% কমেন্ট থাকে খাইরুল ভাইকে ছাড়া কেন খাচ্ছেন, খাইরুল ভাইকে নিয়ে খাবেন না, একটু পলিথিনে করে খাবারটা খাইরুল ভাইয়ের জন্য নিয়ে যাবেন। পলিথিনে করে? হ্যাঁ, পলিথিনে। তারপর একটা তোমার ফেস দিয়ে মিম বানাইছে যে আপনি আমাকে ছাড়া কেন খাচ্ছেন। এমন কমপ্লিমেন্টস আমি পেতে থাকি। তারপর আরেকটা মজার বিষয়, আমি এখন থ্রেটস পাচ্ছি যে আপনার এত খুনসুটি কেন, আপনি বারবার খাইরুলের জীবনে ঝামেলা আনেন কেন। আসলে সত্যি কিন্তু হ্যাঁ, যে ওর জন্য আমি যত কটা ঝামেলা করছি, এবং একটা স্পয়লার কি দিব? হ্যাঁ না থাক, স্পয়লারটা না দিই। হ্যাঁ, সামনে ও আমার জীবনে যে কি একটা ঝামেলা তৈরি করে। আমি না তো, সেটা তো আমি মানে বলো না মায়া জন্মালে একটু ঝামেলা তো থাকবেই, ঝামেলার মাধ্যমেই তো মায়াটা সৃষ্টি। তবে খাইরুলের চোখে কি বোঝা যায় যে খাইরুল যে নিবাকে একটু হইলেও ভালোবাসে? দেখি তো চোখটা। দর্শকরা চায় তো খাইরুল স্টেবল হোক, হ্যাঁ, এবং স্টেবল হওয়ার পরে চায় যে নিপার সাথে কিছু হোক, এটা মনে হচ্ছে চায়। মানে ভাইয়া এমন একটা মানুষ, আমি তাকে ফোন নিয়ে দেখি না, আসলে স্ক্রোল ডাউন করে বা মানুষ টেক্সট দেখে, উনি কিছুই দেখেন না, ওখানে কই জানি থাকে ধুনে। যেটা বড় সেট, খুব ভালো সেট। ভালো সেট মানে কি, এখানে সবাই খুব ফ্রেন্ডলি, অ্যান্ড ফ্রেন্ডলি থেকে বড় বিষয় হচ্ছে যে কাজটাকে সবাই কাজ হিসেবে থাকে। একটা সিন যদি হয় সেখানে মানে সবাই ইনভলভ থাকে, মানে ইপি থেকে শুরু করে এভরিওয়ান। হ্যাঁ, যে ইনভলভ, যে সিনিয়র নাই, সিনিয়র মানে ক্যামেরার পেছনে সেরকম ইনভলভ। এভরিওয়ান ইজ ড্যাম সিরিয়াস, কারণ ডিরেক্টর এত সিরিয়াস থাকে এই সেটে, যে ডিরেক্টর ওয়াজ এভরি টাইম হি ওয়াজ কনসিয়াস অ্যাবাউট হোয়াট ইজ গোয়িং অন অ্যান্ড ডায়লগস। কেউ কোনো যদি একটা ডায়লগ যে ভুল দিল এবং পুরো সিনটা আমরা শেষ করে ফেলেছি, নো এটা এনজি, পুরো সিনটা সে আবার করে, অ্যান্ড খুবই ডিটেইলিং হয়, স্পেসিফিকলি কাজ করে। অ্যান্ড কিছু স্টুপিড আছে যা আচ্ছা, কিছু মানুষকে দিয়ে ক্যামেরা ওপেন হয়, তারপরে ওখানে অনেক টাইম লেগে যায়। কার কথা বলতেছি? নিজের কারণ আমাকে পুরাটাই শিখাই দিতে হয়, আমি তেমন পাই না। বাট আমি মনে হয় লাস্ট নার্সিসিস্ট বলে কথা, আমি সকালবেলায় নার্সিসিজমের ভাত খাই, আর দুপুর বেলায় সেলফ লাভের, এইভাবে আমার জীবন কাটছে। বুঝছো না, সত্যি কথা, আমাদের ডিরেক্টরটা খুবই ভালো, অনেকবার টেক নেয়, একটা টেক না হইলে এটা অনেকবার নিতে থাকে, আর খুব আদর করে নিপাকে বুঝায় নেয়। হ্যাঁ, খুব যত্ন সহকারে আমাকে বুঝায়, কারণ এদের সবার ছোট বোন আমি। এক্স্যাক্টলি, নিপা এখানে আমাদের সবার অনেক আদরের। আজকে জানো কি হয়েছে, আজকে আমার জ্বর আসছিল সকালে, তো মিঠু আপা আমার জন্য নিজে নুডলস রান্না করে খাওয়াইছিল। শি ইজ মাই মাদার ড্রামাতে, বাট অ্যাকচুয়ালি শি অ্যাক্টস আফটার দ্য সিন অলসো অ্যাজ মাই মাদার, which is lovely. এটা হোলসাম ফিল হয়েছে, আমি চোখে পানি চলে আসছিল। I was missing my mom, but then I felt না, এটাই তো একটা ফ্যামিলি। হ্যাঁ, নাও গুড। তুমি কি এতদিন পরে বুঝতে পারছো? আমি প্রথম দিনই বুঝতে পারছি।
তাই নাকি? তো শুরু থেকে তুমি আমার বেআইন হিসেবে ট্রিট করে দিতেছে। কি হিসেবে ট্রিট করছি এটা হয়তো ডিরেক্টরের মাথা থেকেই আসবে, দেখো যেটা ভালো মনে হয়। দেখা যাক। এখানে না সিন আমরা ডেভেলপ করি, আমরা ইম্প্রোভাইজ করি। আই লাভ ইম্প্রোভাইজিং অ্যান্ড ইম্প্রোভাইজ করি আমরা সবাই মিলে। মানে when we rehearse the scene, everyone সবাই ইনপুট দেয়। হ্যাঁ, মনে করেন সেলিম ভাই আসে সিনে, আমি ইনপুট দিচ্ছি, বাবা ইনপুট দিচ্ছে, মা ইনপুট দিচ্ছে, ডিরেক্টর ইনপুট দিতেছে, ডিওপি ইনপুট দিতেছে উইথ দ্য সেট অ্যান্ড দ্য ব্লকিং অ্যান্ড দ্য লাইট ডে, এই সব কিছু মিলে আমরা সবার ইনপুটে তখন এখানে একটা সিন যেটা হয়তো স্ক্রিপ্টেড একটা সিন আমরা ডেভেলপ করতে ইউজুয়ালি নর্মালি মানে সব জায়গায় যেটা লাগে যে ধরুন 25 মিনিটস অথবা 45 মিনিটস, কিন্তু আমরা আমাদের সবার ইম্প্রোভাইজিং অ্যান্ড সব ইনপুট সব কিছুর পরে ডেভেলপ হয়েছে একটা সিন। অ্যান্ড এই কারণে আমরা হয়তো খুব যত্ন নিয়ে সারাদিনে 10টা সিন করতে পারি, কিন্তু 10টা সিনের কারণে এই যত্নটা নেওয়ার কারণে দেনাপাওনা আজকে এইখানে গেছে। স্পেসিফিকলি আমি কারো নাম বলবো না, তাহলে না বলে যে অ্যালেন তুমি কাছে ঠিক না, আমি কে তোমাকে আমরা কে দেখাই। তো এভরিওয়ান ইজ ফ্যান্টাস্টিক এন্ড ইউনো যে আমাদের সবার এইভাবে সিন তৈরি করার কারণে এখন সবাই খুব সিরিয়াস। এর জন্য আমি কাউকেই বলবো না যে না ওর সাথে সিন করা মজা নেই, ওর সাথে সিন করা মজা নেই, ওর সাথে করা মজা নেই, না সবাই সবার সাথে সিন করতে হবে। ইভেন এরকম গতকাল রাতের একটা আড্ডা বলি, রাস্তায় দাঁড়িয়ে আমি বাসা যাওয়ার আগে গাড়ি থামায় এক জায়গায় আড্ডা দিতেছি উত্তরায়, সেইখানে এক ডিরেক্টর, সেখানে একজন আমাদের দেনামনোর আর্টিস্ট, সে বলতেছে যে বুঝছো আমি তো ফাইজলামি করে বলছি যে না এই সিনটা করে মজা নেই। তখন সেই ক্যারেক্টার ওনাকে ইন্ডিভিজুয়ালি ফোন করে বলছে যে ভাইয়া আপনি যদি এটা করেন তাহলে আমার ক্যারেক্টার পড়ে যাবে, এটা করে দেন আপনি। সো এভরিওয়ান ইজ সো কেয়ারিং অ্যান্ড সো ইন্টারেস্টেড অ্যাবাউট এভরি সিন ইন দেনাপাওনা। দর্শকদের উদ্দেশ্যে আমরা যেটা বলতে চাই, আমি বলতে চাই আমাদের সবার কাজটাকে ভালোবাসার জন্য থ্যাংক ইউ সো মাচ, আর আরো বেশি বেশি ভালোবাসা দিবেন। আর আমাদের সবার কাজের মধ্যে এখন একটা একটু কম্পিটিশন টাইপের সেন্স ফিল করতে পারছো না? সবাই কিন্তু সবার থেকে একটু ভালো করতে চায়, হ্যাঁ এটা ভালো। ক্যামেরাটা অন হওয়ার পরে এভরিওয়ান ইজ ইন আ কম্পিটিশন, যে আমার ক্যারেক্টার মানে ওটা ক্যারেক্টারটাকে ফিল করতেছে সবাই। জানি না আমার সাথে কম্পিটিশন করতে চায় না, এটা আমার পারবে না, সেই কারণে না, কারণ আমি আসলে এটা কারণ আমি বুঝি না রিহার্সালের টাইমে বা আগে পরে ভাইয়া যে কখন খায়রুল হয়ে যায়, কখন যে অ্যালেন ভাই হয়ে যায়, আমি জিজ্ঞেস করি। এমনি তো আমি চোখে কম দেখি, আমি চোখে একদমই দেখতে পারবো না। তোমার আসল চশমাটা আসছে সাথে? না না না, আরে না অতটা নাও না, ইটস জাস্ট আমি ফ্যাশনের জন্য পরি, ফ্যাশনের জন্য মাঝে মাঝে আর কি। এন্ড আমার এই ব্যাপারটা খুব ভালো লাগে, এই চশমার ব্যাপারটা। এটা তো হ্যাঁ, এটা ভালো, আমি এটা রাখতে পারতাম, তাই না? আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ভালোবাসার জন্য, এবং আপনাদের কারণে আমরা নাটক করি, এবং আপনারা দোয়া করবেন আমাদের পুরো দেনাপাওনার ক্যামেরার পিছনে মানুষ, সামনে মানুষ, দেনাপাওনা পুরো টিমের সাথে যারা যারা জড়িত সবার জন্য, এবং সবাই যেন আমরা সুস্থ থেকে এই রোজার মাসে আমরা কাজ করতেছি, তো সবাই যেন সুস্থ থেকে কাজ করতে পারি। এবং আপনাদের সবার একটাই অভিযোগ যে দেনাপাওনা যেন সপ্তাহে 2টা এপিসোড আসে। আমরা চেষ্টা করব যে দেনাপাওনা যেন সপ্তাহে অ্যাটলিস্ট 3টা করে এপিসোড আসে, এই চেষ্টাটা করব। এবং আপনারা দোয়া করবেন এই রোজার মাসে দেনাপাওনার টিমের পিছনের ক্যামেরার পিছনের মানুষ, সামনের মানুষ, আমরা সবাই কাজ করছি, এবং দোয়া করবেন যেন ঠিক মতো আপনাদের জন্য আমরা কাজ করে আরও ভালো কিছু উপহার দিতে পারি।